প্রতাপ বিশ্বাসের প্রশ্ন হচ্ছে, কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্টে কি দেখেছেন? এইসব টুর্নামেন্টে এমন দর্শক হলে সাফে কি অবস্থা হবে? দেখি ভাই, দেখে খুব ভালো লাগে। লাগার পরে একটু হতাশ হই যে দেখেন ওইখানে একটা ক্রিকেট ম্যাচ হইলে কি এত দর্শক হইতো না, আই গেস হয়তো যাই না, কিন্তু ফুটবলে এরকম অহরহ দর্শক আমরা দেখি, তার মানে ওনারা নিজেদের এলাকার টিমকে সাপোর্ট করতে চান। ওখানে দর্শক কেন হয়েছে? কারণ কুষ্টিয়ার টিম আছে। আবার টাঙ্গাইলের একটা ফুটবল টুর্নামেন্টের ভিডিও দেখলাম, সেইখানে হচ্ছে গিয়ে উপচে পড়া দর্শক। আপনি জাস্ট দেন এলাকার টিম, এলাকার বোঝায় দেন। সাফের ম্যাচ তো ঢাকার বাইরে হওয়ার কথা ছিল, এই জন্য হচ্ছে গিয়ে অনেকের অনেক আশা ছিল যে ফুটবলটাকে ঢাকার বাইরে ছড়ানোর যেই কথা, বাট সাফে তো এটা এবারও হচ্ছে না। ফুটবলটাকে ঢাকার বাইরে দিতেই হবে, ঢাকার বাইরের লোকের যার খেলা সেই খেলা তার কাছে পৌঁছাইতে হবে, এই কথা বহুবার বলছি। যেমন আমি জানি না যে শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি এফসি তারা চিটাগংয়ে আসলে তাদের হোম ভেন্যু নিবে কিনা, বা যদি নেয় হয়তো বা ওই ওনারশিপের ব্যাপারটা আসবে। কারণ দিন শেষে ধরেন এবারও নেক্সট যে সিজনের বাংলাদেশ ফুটবল লিগ সেখানেও দেখবেন ঢাকার বাইরে খেলা যাচ্ছে, কিন্তু এলাকার টিম যদি না থাকে যারা ওই জিনিসটাকে ওন করে, তখন হচ্ছে আলটিমেটলি কোনো কাজ হবে না। গাজীপুরের মাঠটা মানে অবস্থাটা বোঝেন, কই মতিঝিল আর কই বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। না কি করবে, ঢাকা স্টেডিয়াম তো লিগের জন্য দেয়া হবে না, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে কাছের যেটা ঢাকা স্টেডিয়ামটা লিগের জন্য দেওয়া হলে খুব ভালো হতো। মানে এইটা আমার কাছে মনে হয় যে এই ফুটবলটাকে, এই ঘরোয়া ফুটবলটাকে আপনি একটু সদিচ্ছা থাকলেই, একটু কিছু ইনভেস্টমেন্ট পাইলেই এইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মানুষজন রিপ্লে দেখবে, মানুষজন দেখবে। আমি না ওই চিন্তা করছিলাম যে 3-4 বছর আগেই তো যখন হচ্ছে আমরা ওই যে সব ক্যাপ্টেনদেরকে নিয়ে ওই সিজনটা যেটা আমরা করলাম, কংগ্রাচুলেশনস, এটা হইতেই হইতো, এটা আচ্ছা থাক, হ্যাঁ থাক। তো ওই সিজনেও কিন্তু হচ্ছে দর্শক ছিল, মানে ওই সিজনেও ধরেন ঢাকার বাইরে দিনকে দিন কমছে। এইটাই তো যে আমরাই টি স্পোর্টসের এই 6 বছরে ধরেন আমরাই দেখলাম যে শুরুর দিকেও কিন্তু দর্শক মোটামুটি ছিল, এবং আমরা বুঝতে পারছি ক্রমশ এটার কোয়ালিটি খারাপ হচ্ছে, ক্রমান্বয়ে প্রতি বছর এক বছর আরেক বছরের চেয়ে খারাপ হচ্ছে। এখন এইটা কি হতে দিতে পারি আমরা? এখন এত ফুটবল নিয়ে এত এবং সব দিক থেকে আপনি চিন্তা করেন প্লেয়ারদের কোয়ালিটি, মানে যেই লেভেলের প্লেয়ার আসতো এভরিথিং ওই 2020, 21, 22 এখন কিন্তু আলটিমেটলি পুরা একদম উল্টো, পুরা উল্টো। এইটা আমাদের কিছু, এটাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলের এইটার উন্নতি আসলে ওই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ছাড়া এখানে এই রিজিয়নে এই জায়গায় মনে হয় না হয়েছে উন্নতি সম্ভব। আমার ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে যাওয়াটা বাংলাদেশের জন্য হইতে পারে আমার মনে হয়। যেমন ধরেন এই যে পরের প্রশ্নটা বসুন্ধরা কিংসকে নিয়ে, যেমন গত কয়েক বছর বাংলাদেশের ফুটবলে ভালো করার অন্যতম কারণ হচ্ছে বসুন্ধরা কিংস, মানে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের। এখন বসুন্ধরা কিংসের এই অবস্থা দেখে কই প্রশ্ন এতে পাইছেন এন ওয়ালিদ ভাই, বসুন্ধরা কিংসের এমন অবস্থার পেছনে কারণ কি? দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা দল ছাড়ছে, আর যারা আছে তাদেরও নিশ্চয়তা নেই। এদিকে ট্রান্সফার ব্যানের কারণে নতুন করে দলে বিদেশি প্লেয়ার যোগ করতে পারবে না, এই বিষয়ে আপনাদের মতামত দেন। ট্রান্সফার ব্যান তো আসলে লাস্ট কয়েকটা সিজনের অনেকগুলো বসুন্ধরা কিংসের রয়ে গেছে। গোটা বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের যে অবনতির দিক তারই তো অংশ মনে হয়। হ্যাঁ, আপনি এটাকে বসুন্ধরাটা বলেন, আবাহনীরটা বলেন, যদি আবাহনীর থেকে বসুন্ধরা ট্রান্সফার ব্যান খাওয়ার সংখ্যাটা কয়েক গুণ, সো ওইগুলা যতক্ষণ না পর্যন্ত আপনি সলভ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সফার মার্কেটে নতুন প্লেয়ার আপনি সাইন করাতে পারছেন না। এখন প্লেয়ারদের দিক থেকে আমি দোষ দেখি না, কারণ হচ্ছে যে আপনি তো এখনো হাতে টাকা পান নাই যে আপনি প্লেয়ারদেরকে বলবেন যে তোমাদের সাইন করাতে যাচ্ছি, হয়তো আপনি টাকাটা পেয়ে যাবেন, হয়তো 2 সপ্তাহ সময় লাগবে। ওই টাইমে প্লেয়াররাও তো হচ্ছে গিয়ে সেই সিকিউরিটিটা তারা চায় যে তারা নেক্সট সিজনটা কি করবে। আবাহনী এবং বসুন্ধরা কিংসের নীরব থাকার এই সুযোগটা মোহামেডান একেবারে পাক্কা কাজে লাগিয়েছে। মানে যতগুলো লোকাল ফুটবলারের পারফর্মার যারা রয়েছে লোকাল ফুটবলার, তাদেরকে তারা হচ্ছে দলে ভিড়িয়েছে। অনেকে আবার ওই 2 ক্লাবে যারা খেলেন তারা অনেকে আবার ওই ক্লাবগুলোর উপর ভরসা রাখছেন, তাদের বিশ্বাস যে সেই সংকটটা কাটাতে পারবে। বাট দিন শেষে কি হবে, ঘরোয়া ফুটবলের না এই সিজনটাতেও আমি খুব আহামরি চেঞ্জ আসলে দেখছি না। কারণ টাকা পয়সার দিক থেকে আপনি যদি ভালো মানের ফরেন ফুটবলার না আনতে পারেন, মানে দর্শকদেরকে আপনি মাঠে
কি করে আনবে? হ্যাঁ, মানে কম্পারেটিভ ফুটবল হতে হবে, দেখার মতো ফুটবল হতে হবে, ব্রডকাস্টিং যেটা হবে সেটাও দেখার মতো হতে হবে, সবকিছু সব মিলে দিক থেকে। মিলে একটা প্যাকেজ। এখন সেটার কোনো কিছুই হবে বলে আমার মনে হচ্ছে না। আউটফিল্ডের উন্নতি করতে হবে, মাঠটা। বসুন্ধরা কিংসের এই ব্যাপারটা আমার মনে হচ্ছে যে তাদের একটা আরো একটা রিবিল্ড প্রসেস যাবে, এবং এই সিজনে আসলে কিছু হবে না, কিন্তু এদের প্লেয়ার আসলে কারা খেলবে এটি তো আমি বুঝতেছি না। মানে ওনারা কি ওনাদের একাডেমির প্লেয়ার খেলাবেন? মানে যেই একাডেমি ওনারা হয়তো প্রস্তুত করার চেষ্টা করেছিলেন একটা সময়, মানে যদি আপনার কাছে পয়সা কম থাকে তাহলে মানে বাজেট তো এখানে সব সময় একটা ইস্যু, এটা হবেই, দুনিয়ার সব জায়গাতেই বাজেট ইস্যু। মানে যেই বছর রিয়াল মাদ্রিদের বাজেট কম থাকে সেই বছর রিয়াল মাদ্রিদ প্লেয়ার কেনে না, এটা দুনিয়ার সব জায়গাতে হয়, ক্লাব এমনিই চলে। কিন্তু কথা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তার এগেইনস্ট একটা পরিকল্পনা তো লাগবে, সেই পরিকল্পনাটাকে আসলে বসুন্ধরা কিংসের কি, এটা আমার মনে হয় কিছু সিনিয়র ফুটবলারের সাথে কিছু তরুণ ফুটবলার মিলিয়ে ম্যাক্সিমাম তরুণ মিলিয়েই এই দলটা এবার গঠন করা হবে এই ক্রাইসিস মোমেন্টটা পার করার জন্য। বাট দিন শেষে ওই এই সিজনও বাংলাদেশের ফুটবলে আপনার ক্লাবের বয়স হচ্ছে প্রায় 8, মানে যদি আমি ধরি 10 বছরের মতো হচ্ছে অলমোস্ট। হ্যাঁ, বিসিএল থেকে ধরলে একটা সময় আপনি টানা 5টা লিগ জিতলেন একদম টপে। এরপরে আপনি কি আপনার বাজেট টাইম খুব বেশি প্রলং করতে চাইবেন বা পারেন? না, তাই না? আপনি লাস্ট সিজনেরও লিগ চ্যাম্পিয়ন। It's been 2 years, right? মানে দ্বিতীয় সিজন আমরা বলছি যে বসুন্ধরা কিংস আর গোয়িং থ্রু আ রিবিল্ড প্রসেস। হ্যাঁ, লাস্ট সিজনেও তাই তারপর ছিল। তারা গতবার সেইবার লিগ জিতেছে। মানে লিগ জিতেছে কি আপনার সবগুলো ট্রফি তো হচ্ছে গিয়ে তারা জিতেছে। মানে আপনি যদি তিনটাই জিতেছে। রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার সময়ও সব শিরোপা জিতে যান, তাহলে আপনারা রিবিল্ড প্রসেস ওটা বলবেন কেন? এটাও আপনার একটা প্রশ্ন হইতে পারে। না, ওই স্ট্যান্ডার্ডের সাথে আসলে রিবিল্ড প্রসেস সেইটা এখন মুশকিলটা হচ্ছে বসুন্ধরা কিংস এই স্ট্যান্ডার্ডটা দেখিয়েছে, এমন জায়গায় সেট করেছে যেই জায়গায় এখন তারা নিজেরাই রিচ করতে পারছে না। ট্রু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.